এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই চললাম আজকে বাজার করতে। না, বাজার তেমন কিছু না, শুধু একটু ঠাকুরের জন্য ফুল আর একটু মিষ্টি আনবো। বাজার আমি সেরকম করি না, তোমাদের দাদাভাই বাজার যায়। আজকে তোমাদের দাদাভাই বললো দেখি কেমন কি তুমি বাজার করতে পারো, ঠাকুরের জন্য ফুল মিষ্টিটা তুমি আনবে, কারণ কি উপোস করছো তুমি, তাই তোমাকেই বাজারটা করতে হবে ঠাকুরের। তো আমি তাই চলে এসেছি, আর এসেই দেখছি কোনো ফুলের দোকানে আকন্দর মালা সেরকম পাচ্ছি না। তো অনেক কষ্টে এখানে একটা আকন্দর মালা পেয়েছি, তাও আবার পচা। তো অন্য ফুলগুলো নিয়ে নিলাম, আর এই দিদাটা দেখছি কটা আকন্দর মালা নিয়ে গাচ্ছে। তো দিদাটাকে বললো মালা শেষ, এই কটাই পড়ে আছে। তো আমি বললাম যে তাহলে ঠিক আছে, তুমি আমাকে একটা ছোট্ট করে মালা করে দাও। তারপরে এই যে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছি, নিয়েই বাড়ি ফিরবো। আর এই যে যাওয়ার সময় এত বৃষ্টি হলো, আর আসার সময় দেখো পুরো রোদ্দুর, এই বৃষ্টি এই রোদ্দুর, বর্ষাকাল এখন এরকমই। দেখো আকাশ পুরো পরিষ্কার। আর এই যে এখন স্নান করে পুরো চলে এলাম। তো এসেই আগে একটু মুখটা না টান টান ধরে, ফেস ওয়াশ মাখলে না মুখটা আমার একটু ড্রাই স্কিন, তো একটু টান ধরে। তো তার জন্য এই ময়শ্চারাইজার জেলটা মেখে নিলাম। আর এই জেলটা জানো তো বন্ধুরা, আমার ভীষণ কাজ করে। এটা স্নান করার পরে এই ক্রিমটা মেখে নিই। আর আজকে তো একটু শ্যাম্পু ট্যাম্পু করলাম, কারণ কি তেল মাথা ছিল। আর আজকে যেহেতু উপোস করেছি তো শ্যাম্পু করতেই হবে, তাই শ্যাম্পু করলাম। আর আজকে জানো তো এখন বাজে সন্ধ্যে 6টা। কী বলো তো, সংসারের সমস্ত কাজ কর্ম সেরে এই বেজে গেল 6টা। চিকোকে খাওয়ালাম, তোমাদের দাদাভাই অফিস গেছে খেয়ে দে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য আজকে একটু ডালিয়া করেছিলাম, সব সবজি দিয়ে, খেতে কিন্তু খুব টেস্ট লাগে। আর এই যে চুলটা পুরো ভেজা আছে, তাই ভাবলাম ঠাকুর পুজো দেবো, চুল ছেড়ে তো আর ঠাকুর পুজো দেওয়া যায় না। তো তাই একটু চুলটা ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি, তারপরে আবার পুজো টুজো দেওয়ার পরে তারপরে চুলটা ছেড়ে নেবো, কেন চুলটা তো ভেজাই থাকবে। আর এমনিও আমার শাশুড়ি ঠাশুড়ি সবাই বলে চুল খোলা থেকে না সিঁদুর পরতে নেই, ওর জন্য আরও চুলটা আটকে নিলাম। আর সাজা বলতে আর মেয়েদের কি, একটু সিঁদুর আর একটু টিপ। আর কোথাও গেলে তখন মেকআপ করা সেটা আলাদা ব্যাপার, তো ঘরের মধ্যে তো আর মেকআপ করে বসে থাকবো না। তো একটু টিপ পরে নিচ্ছি, কারণ কি আজকে যেহেতু পুজো, তো তার জন্য সিঁদুর টিপটা কিন্তু অবশ্যই মানানসই। এই যে একটা ছোট্ট একটা লাল টিপ পরে নিলাম। তো চলো ঠাকুরকে পুজো দিয়ে নিই। আর এই যে আমার ঠাকুরের সিংহাসন, ছোট্টর মধ্যে এটা কি বলো তো, এটা আলমারির একটা খুব তাক মতন করে নিয়েছি ঠাকুরের জায়গাটা। আর এখানে না সব আমার পছন্দের সব ঠাকুর। তো এই যে ঠাকুরদের জন্য সব রজনীর মালা নিয়েছিলাম, ছোট্ট ছোট্ট। ফুলের তো প্রচুর দাম, আর বর্ষাতে কি বলো তো ফুল নষ্টও হয়ে যাচ্ছে। আর হচ্ছে কি আমি যখন ফুল নিয়ে এসেছিলাম বাজার থেকে, তখনই না আমি আর প্যাকেটটা খুলিনি, সেই প্যাকেটটা ওরকম গিট্টু মারা ওরকমই থেকে গেছিলো। তো তার জন্য না ফুলগুলো তো একটু বৃষ্টির জলে ভেজাই ছিল, তো তার জন্য আরও ফুলগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, বিশেষ করে আকন্দর মালাটা। জানো তো অনেক ইচ্ছা আছে যে ঠাকুরের একটা খুব সুন্দর সিংহাসন হবে, সেখানে ঠাকুরকে খুব সুন্দরভাবে পাতবো। কি বলো তো, জায়গার অভাবে এরকমভাবে ঠাকুরকে রাখছি। কি আর করব বলো, ঘরের তো সেরকম বড় না, ঘর খুবই ছোটোর মধ্যে, তাই ঠাকুরের জায়গাটা খুব ছোট্টোর মধ্যে করে ওপরে রেখেছি। হর হর মহাদেব, শুভ হোক শ্রাবণ মাস। দেখো বন্ধুরা, আমার পুজোটা হয়ে গেল। তো এখন হচ্ছে কি পুজো শেষে সবার আগে একটু চা করে খাবো, জানো তো। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আজকের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে।